মাকে হারানো থেকে বড় দুঃখ কারোর জীবনে নেই। আসলে অসুবিধাটা হচ্ছে যে মা কি জিনিস ওটা ছোটবেলায় জানা যায়, তারপরে মানুষের যখন 15, 16, 14, 15, 16 এরকম বয়স হয়, তখন আমরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। খেলাধুলা, বন্ধু বান্ধব, নতুন জীবনের নতুন চেঞ্জিং সার্কামস্টান্সেস নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে যাই। তখন মাকে একটু ভুলে যাই, একটু আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তারপরে 20-র দশকে আমরা একটু চাকরি, কাজ, ক্যারিয়ার এইসব নিয়ে বিজি হয়ে যাই। 30-30-এর দিকে মানুষ একটু সেটেল হয়ে যাওয়ার পরে আবার মা বাবার দিকে দেখে, তাকায়, ভাবে, কিন্তু আমি এই চান্সটা পেলাম। সো ভেরি স্যাড। নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। মিডিয়ার বন্ধুরা এবং মায়ের সিনেমার ভক্তরা, দেখুন, কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, আর এই ছবি দিয়ে সেই ফেস্টিভ্যালের শুরু হয়েছিল। আর মায়ের আসার কথা ছিল, মাকে ডাকা হয়েছিল, সবাই এক্সপেক্ট করেছিল যে মা আসবে, কিন্তু মায়ের শরীর এতটাই খারাপ ছিল, বাড়িতে সোফায় বসে আমাকে আর বাবাকে মা এটাই বলছিলেন বারবার যে ইস, কি মিস করলাম, আমার এই ছবি দিয়ে ফেস্টিভ্যাল শুরু, আমার শরীরটা তো খারাপ, আমি যেতে পারবো না। ওনার কাজের প্রতি একটা এমন টান, একটা এমন উন্মাদনা ছিল, এটা এখন ওনার যাওয়ার পরে আমি আর বাবা হয়তো খানিক বুঝতে পারছি। শেষ দিন অবধিও উনি ভবিষ্যৎ পরিকল্পনা করছিলেন, আমায় নিয়ে ওনার কি স্বপ্ন, বাবাকে নিয়ে কি ইচ্ছা, এইসব চিন্তা, এইসব আলোচনাতেই উনি করতে করতে একদিন হঠাৎ করে চলে গেলেন। উনি কখনো ভাবেননি যে উনি চলে যাবেন, উনি কখনো ভাবেননি যে উনি হেরে যাবেন, আমিও ভাবিনি, বাবাও ভাবেনি, স্বাভাবিক। কিন্তু ডাক্তারেরা বলে দিয়েছিল কয়েক মাস আগে যে সময় হয়তো কম। বাবাকে ফোন করে বলা হয় ছেলেকে ডেকে নিন। বাবা আমার থেকে অনেক বেশি শক্ত, আমার বাবা লোহা দিয়ে বানানো, কিন্তু আমি নই, তো আমি এটা মানতে পারিনি, যাওয়ার দিন অবধি মানতে পারিনি, এখনো মানতে পারছি না। তো আসলে কথাটা হচ্ছে যে মাকে হারানো থেকে বড় দুঃখ কারোর জীবনে নেই। আসলে অসুবিধাটা হচ্ছে যে মা কি জিনিস ওটা ছোটবেলায় জানা যায়, তারপরে মানুষের যখন 15, 16, 14, 15, 16 এরকম বয়স হয়, তখন আমরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। খেলাধুলা, বন্ধু বান্ধব, নতুন জীবনের নতুন চেঞ্জিং সার্কামস্টান্সেস নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে যাই। তখন মাকে একটু ভুলে যাই, একটু আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তারপরে 20-র দশকে আমরা একটু চাকরি, কাজ, ক্যারিয়ার এইসব নিয়ে বিজি হয়ে যাই। 30-30-এর দিকে মানুষ একটু সেটেল হয়ে যাওয়ার পরে আবার মা বাবার দিকে দেখে, তাকায়, ভাবে, কিন্তু আমি এই চান্সটা পেলাম। সো ভেরি স্যাড। মায়ের কাজ নিয়ে কিছু আর বলার নেই, আপনারা সকলেই সব মায়ের ছবি দেখেছেন, মায়ের কাজ দেখেছেন। আমার জন্য তো মাই ছিলেন, তো মায়ের ছবিগুলো দেখবো, ভাববো, মায়ের কথা, আর কি বলবো, খুব খুব কষ্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, এইসব এখানে দাঁড়িয়ে এইসব কথা বলা খুব কষ্টকর। মায়ের মৃত্যুদিনে ক্যামেরা প্রেস বাইট দেওয়া খুব কষ্টকর ছিল, কিন্তু আমি সেদিন রিয়েলাইজ করলাম যে উনি তো শুধু আমার মা ছিলেন না। She belonged to many people. She belonged to you, she belonged to cinema, she belonged to our state. So আমার দায়িত্ব আপনাদের সাথে এসে এখানে ইন্টারঅ্যাক্ট করা। আর আমার বাবাও তো সাংবাদিক, আপনারা তো আপনাদের কাজই করছিলেন। That's the other matter. So, আর মা যে ভালো ছেলে মানুষ করেছেন, এটাও আপনাদের হয়তো দেখা জানা উচিত, যে উনি আরো বেশি অনেক কাজ করতে পারতেন, ওই কাজগুলো না করে উনি আমার মানুষ করেছেন। আজকে আমি ওনার জন্য এখানে দাঁড়িয়ে আছি, আর আমি আশা করি আমি জীবনে যাই করি, আমি সো দ্যাট আই ক্যান মেক হিম প্রাউড বেসিক্যালি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা নিজের স্বাস্থ্যকে নিয়ে একটু সতর্ক থাকবেন। যখন পারবেন চেক করাবেন, টেস্ট করাবেন, আর নিজের পরিবার আর নিজের বন্ধুদেরকেও এই উপদেশটাই দেবেন। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। প্লিজ কেউ হাততালি দেবেন না, প্লিজ কিছু করবেন না, জাস্ট থ্যাংক ইউ।
শুধুমাত্র খারিজটাই মায়ের সাথে বসে দেখেছি। দেখুন আগেন মায়ের মর্মটা অনেক পরে জানতে পেরেছি, অনেক পরে বুঝতে পেরেছি। আমার বাংলাও খুব একটা ভালো ছিল না আনটিল দি এজ অফ 7 or 8। তো আমাকে একদিন স্কুলের টিচার একজন ব্যঙ্গ করে বললেন যে তোমার মা শিলা মজুমদার, তুমি বাংলায় ফেল করছো। তো খুব একটা কষ্ট লেগেছিলো। তারপরে মা টিউশন করান, আমায় নিজে একটু সময় দেন। আমার বাংলাটা অনেক আজকে ভালো, অনেক বছর আগে ছিল না। তো বাংলাটা বুঝতেও হয়তো হালকা অসুবিধা হতো, এই জন্য মাকেও বুঝতে হয়তো হালকা অসুবিধা হতো ছোটোবেলায়, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে যত বড় হই, মা 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 কী জিনিস ছিলেন ওটা আমি পরে আরও প্রপারলি বুঝতে পারি। আর আজকে যেভাবে বুঝতে পারছি সেটার তো মানে বলার আমার কাছে আর শব্দ নেই। মায়ের লসটা আই ক্যানট পুট ইন ওয়ার্ডস। তো মায়ের সাথে আমি অনেক থিয়েটার ঘুরেছি, মায়ের সাথে আমি অনেক যাত্রা ট্যুরে গেছি। আমার মাসি আমার মায়ের মেকআপ দেখতেন। আমার দিদা আমার মাসি ছাড়া আমার মাকে না শুরুতে ছাড়তেন না অ্যাকচুয়ালি। তো মাসি আর মা দে ওয়ার লাইক আ টিম। আর অবভিয়াসলি আমি মায়ের ছেলে, মাসির ভাগ্নে, তো আমি ওদের কোলে বসে টাটা সুমোতে, কলেজে, এইসব গাড়িতে মাঝখানে মেন স্টাররা বসতো, তো মা বসতো, পাশে মাসি বসতো, আর দুজনের কোলে মাথা দিয়ে আমি ঘুমাতাম। আমি পুরো বেঙ্গল ঘুরেছি অ্যাট দি এজ অফ 12, 13, 14 এইভাবে। তো মায়ের আমি থিয়েটার বেশি দেখেছি ফ্রম মুভিজ অ্যাকচুয়ালি।